তুমি শুধুই মাত্র আমাকে মহব্বত করো, ভালোবাসো তা নয়, আমি নবীও কিন্তু তোমারে ভালোবাসি। এমন মহব্বত আর ভালোবাসা যদি উহুদ পাহাড়ের মধ্যে থাকে, নবীর সাহাবীদের মধ্যে কেমন ভালোবাসা ছিল। আল্লাহর পয়গম্বর সাহাবীদের কান্নার দৃশ্য দেখে ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, আজকে আমার সামনে তোমরা এমন চোখের পানি ফালায়া কাঁদবা না। সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি নবী দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি তোমাদের সাহাবীদের চোখের পানি সহ্য করতে পারি না। সাহাবীরা শোনো, আজকে আমি তোমাদের সামনে এসেছি শুধুই মাত্র তোমাদের সঙ্গে নামাজ পড়ার জন্য নয়, আমি নবী তোমাদের সামনে আসছি কয়েকটা কথা তোমাদেরকে বলার জন্য। সাহাবীরা, এই কথাগুলো আমি এবার তোমাদেরকে বলি, মন দিয়ে শোনো। সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি নবী 63 বছর তোমাদের সামনে জীবিত ছিলাম। এই 63 বছরের মধ্যে আমি নবী তোমাদের সামনে কখনো ছিলাম বিচারকের আসনে, আমি নবী তোমাদের বিচার করেছি, আবার কখনো ছিলাম তোমাদের প্রতিবেশী, তোমাদের সাথে হক আদায় করতে পেরেছি কিনা, আবার কখনো ছিলাম তোমাদের আমানত রক্ষাকারী, আবার কখনো ছিলাম তোমাদের বন্ধু, আবার কখনো ছিলাম রাষ্ট্রপ্রধান। আমার সাহাবীরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই 63 বছরের হায়াতের জীবনে তোমরা যদি আমার কাছে কোনো ঋণগ্রস্ত হয়ে থাকো, অথবা আমি নবী যদি তোমাদের কাছে কোনো ঋণগ্রস্ত হয়ে থাকে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আমার রবের কদমের দিকে, সিজদার দিকে চলে যেতে হবে। আমার সাহাবীরা বলো বলো বলো, আমি নবীর ইন্তেকালের পূর্বে আমি একটু জানতে চাই, এমন কোন সাহাবী কি আছো নাকি যেই সাহাবীর কাছে আমার কিছু ঋণ আছে, আমার কাছে বললে মৃত্যুর আগে আমি সেই ঋণগুলো পরিশোধ করব। একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কেমন করে পাও একটু বলো দেখি। সাহাবী ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনার সঙ্গে একই সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতেছিলাম, হঠাৎ করে একজন ফকির এসে, মিসকিন এসে আপনার কাছে দান চাইলো, আপনার কাছে কোনো টাকা ছিল না গো পয়গম্বর, ওই সময় আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ফকিরকে দিয়েছিলেন, ওইটা আমি আপনার কাছে পাই, আমারে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর তার চাচাতো ভাই হযরতে ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলেন, ফজল, আমার সম্পদ থেকে 3 দিরহাম তার দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের 3 দিরহাম দিয়ে যখন তারে পাঠানো হলো, আবার পয়গম্বর ডাক দিয়া বলেন, এই আমার সাহাবীরা, আর কেউ যদি কোনো কিছু পাও আমার কাছে বললে আমি তাদের ঋণগুলো পরিশোধ করব, কারণ আমি নবীর দিল চাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো একজন মানুষ আমার কাছে 1 দিরহাম পাবে আর ওটা পরিশোধ না করে আমি নবী আল্লাহর কবরের মধ্যে যেতে চাই না। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর যখন বারবার করে বলতেছেন, এমন সময় আবার একজন সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আমার কাছে একটা ঋণ আছে। বলে, কি ঋণ এবার বলো দেখি। হযরতে পয়গম্বর প্রশ্ন করার পর সাহাবী ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে যুদ্ধ করতেছিলাম, হঠাৎ করে হাতের মধ্যে ছোরা দিয়ে আপনি যখন কাফেরদেরকে মারতেছিলেন, ওই সময় একটা ছোরার আঘাত আমি সাহাবীর পিঠের মধ্যে লেগে গেছে। ও নবী, আমার কোনো অপরাধ ছিল না, এই যে আমার পিঠের মধ্যে আপনি চাবুকের আঘাত করলেন, এইটা তো আপনার জন্য একটা ঋণ। ও নবী, আপনি যদি ঋণ মুক্তি নিয়ে কবরে যেতে চান, তাহলে আমার হাতের ছোরার আঘাত আজকে আপনার পিঠে লাগাইতে হবে। আল্লাহর পয়গম্বর ফজলকে ডাক দিয়া বললেন, ফজল, যাও যাও, ফাতেমার কাছে আমার ছোরা আছে, ওই ছোরাটা নিয়ে আসো। হযরতে ফাতেমার কাছ থেকে ফজল যখন ছোরাটা নিয়ে আসলেন, এদিক দিয়ে ফাতেমা ফজলকে ডাক দিয়া বলেন, ফজল, কেন আমার বাবা ছোরা চাই একটু জানতে চাই। বলে, আপনার বাবা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য চায়। কি জন্য, কি করবে? বলে, পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত নিতে হবে
আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলেন, হাসান আর হুসাইন রে, যা যা তোর নানার সামনে যা, নিজের জীবনটাকে উৎসর্গ করে দে, কিন্তু আমার বাবার পিঠের মধ্যে যেন কোনো চাবুকের আঘাত না লাগে। আল্লাহর পয়গম্বর চাবুকের আঘাত নেওয়ার জন্য যখন ছোরাটাকে হাতের মধ্যে নিলেন, ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল এই সাহাবীর হাতে ছোরা দাও। এবার সাহাবীকে ডাক দিয়া বলল, নাও নাও ছোরাটা নিয়ে নাও, আমার পিঠের মধ্যে একটা আঘাত করে তোমার দিন থেকে আমারে মুক্ত বানায় দাও। হযরতে সাহাবী ডাক দিয়া বলেন, নবী, ও নবী গো, আপনার কি যুদ্ধের ময়দানের সেই চিত্রের কথা মনে নাই? আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত করছিলেন, ও পয়গম্বর, ওই সময় আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবী। আজকে যদি আপনি আমার হাতের ছোড়ার আঘাত খান, তাহলে পিঠের ছোড়ার আঘাতের জন্য পিঠটাকে আপনি উন্মুক্ত করে দেন, আপনার পিঠ থেকে কাপড়টা সরায় দেন। আল্লাহর পয়গম্বর মাথাটাকে নিচের দিকে নামাইলেন, মাথা উঠায়া সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী, তোমরা কি জানো না, আমি নবীর শরীরটা কোনো মানুষের সামনে কোনোদিন উন্মুক্ত করি নাই, আমার শরীরটা আমি কোনোদিন কোনো মানুষকে দেখাই নাই, কিন্তু শোনো শোনো শোনো, আজকে আমি আল্লাহর দরবারে সপর্দ হওয়ার জন্য, আল্লাহর দরবারে ঋণ মুক্তি নিয়ে যাওয়ার জন্য আমার পিঠের কাপড়টাও আমি সরায় দিতেছি। ও সাহাবী শোনো, আমার পিঠের মধ্যে তাড়াতাড়ি চাবুকের আঘাতটা মেরে দাও। এবার নবীর পিঠ থেকে যখন চাবুকের আঘাত মারার জন্য যখন কাপড়টা সরায় দিল, সাহাবীর সামনে নবীজি দাঁড়ানো আছে, পিঠটাকে ঘুরায় যখন নবী দাঁড়াইলেন, এবার সাহাবী হাতের ছোরাটাকে দূরে নিক্ষেপ করে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখা যায়। ওই মোহরে নবুয়তের উপর একটা চুম্বন দিয়ে আল্লাহর পয়গম্বরের পা দুইটা নবীর জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আল্লাহর কাছে রাগ হবেন না, আমার আবু বকর ভাই যখন আমার কানের মধ্যে খবর দিল আপনার পিছনে নামাজ পড়ার ইচ্ছা আমরা আর কোনোদিন পূরণ করতে পারবো না, এই সময়ের মধ্যে আমার দিলের একটা ইচ্ছা জাগ্রত হয়ে গেল, মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া পিঠের মধ্যে মোহরে নবুয়তের প্রশংসা করে আপনি আমাদের সামনে যেদিন বয়ান করেছিলেন, ও পয়গম্বর, ওই দিন দিলের মধ্যে বড় ইচ্ছা হয়েছিল একবারের জন্য আপনার মোহরে নবুয়তটা একটু দেখতে চাই, একটু স্পর্শ করতে চাই, কিন্তু আপনি অন্ধকার কবর পথে চলে যাবেন আর আপনার পিঠের মোহরে নবুয়ত আমি দেখতে পারবো না। ও পয়গম্বর শোনেন শোনেন শোনেন, এই যে চাবুকের আঘাত যুদ্ধের ময়দানে আপনি আমারে মারছিলেন, এই চাবুকের আঘাতটাই আমার ইচ্ছা পূরণের জন্য আল্লাহ অক্ষ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হযরতে ওয়াক্কাস রে, শুনে নাও শুনে নাও, আমার নবী, আমি নবীর মহাব্বতে আমার পিঠের মোহরে নবুয়তের উপরে মহাব্বতের সাথে তুমি যে চুম্বন করেছো, আমার কাছে এই মাত্র জিবরাইল এসে খবর দিয়ে গেল, একটা মোহরে নবুয়তের উপর চুমা দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।